সমস্যা তো শুধু রাঢ়বাঙ্গে নয়, ভারতের রাজ্যবদ্ধ যে আর্য ঋষিগণ ধর্মের রক্ষণে তো বিধর্মী করে দেন সবে প্রাণ বিসর্জন। তাই রক্ষিতে তাদের নববেশে নবলীলা আমি পঞ্চমুখে পান করি সকল গরল, এইবার সম্ভূর্বেত হইব প্রকাশ ভারতের রামনগর রাজ্যের সীমান্তে। মহেশ্বর, হ্যাঁ বিজয়া, বঙ্গভূমি ভারতের মহাপীঠ স্থান। শিব নিচে গেছে সেটা মহাশক্তি রূপে, আমি কি থাকিতে পারি সতীরে ছাড়িয়া? সত্য পিতা, একদিন সতীরে হারায়ে উন্মাদের প্রায় দেবতা দলনে যথাজাল হতে সেজিরাত দুরন্ত দানব, নাম তার তারকাসুর। সেই অসুরে করিতে দমন তারক নিয়ন্তা রূপে। এইবার রামনগর রাজ্যের সীমান্তে শিবলিঙ্গে হইব প্রকট। রাধেশ তারকেশ্বর, তারক ব্রহ্ম তারকনাথ নামে। তারকনাথ? হ্যাঁ বিজয়া, মস্তকের কিছু অঙ্গ স্বপ্রকাশে রবে এই মর্তের মাটিতে। ভক্তি ভরে যে ডাকিবে মোরে, দেখা দিয়া তারে ভক্ত বাঞ্ছা করিব পূরণ। তারকেশ্বরে আমি তারকনাথ, রামনগরে মূর্তি মল্লেশ্বর, লোকনাথে আমি হব নাম লোকেশ্বর। জয় বাবা তারকনাথ। জ্বলে ওঠো, জ্বলে ওঠো ত্রিনয়ন মোর, নিক্ষেপিলু শিব শক্তি রামনগর রাজ্যের মাথারে। শিব ভক্ত ভারামল্ল নগর নির্মাণ করি মোর লীলা করিবে পূজার। মুক্তি তীর্থে করি স্নান, মুক্ত হবে মহাপাপীগণ। কলির শাসন দণ্ড ব্যর্থ করিবারে তারকেশ্বর ধামে আমি অবতীর্ণ হব। নাম মোর হবে তারকনাথ। কথা শোন চন্দন, চল এই রাতের অন্ধকারের গুপ্ত পথ দিয়ে ওদের জঙ্গলের সীমানা পার করে দিয়ে আসি। কিন্তু এর পরিণাম কি হবে জানিস উদয়? জানি, গুরুজির খড়কের নিচে আমাদের প্রাণ দিতে হবে। তুমি এটা অন্যায়। অন্যায়? কিসের অন্যায়? নরহত্যা লুণ্ঠন যাদের বেঁচে থাকার একমাত্র পথ, একটা নারীর চোখের জলের করুণার উদ্বেগ হওয়া আমাদের পক্ষে মস্ত বড় অপরাধ। অপরাধ? হ্যাঁ অপরাধ। ভারতের বিখ্যাত রোগী দস্যু লাল বাবার প্রধান সাগরে দামদা হাজার হাজার তীর্থযাত্রীর তাজা খুনে এই হাত দুখানা লালে লাল করে ফেলেছি। মোহরের পাহাড় জমিয়ে দিয়েছি ওই গুপ্ত পাতাল কক্ষে। চরণামৃতের নামে কত যুবকের মুখে তুলে দিয়েছি বিষাক্ত সাপের তীব্র বিষ। ওই তিনজন পথিকের কমনীয় মূর্তি দেখে আমার মনে হলো চন্দন, যেন তেতা যুগে শ্রীরাম লক্ষ্মণ সীতা এসেছেন এই বিশাল আক্ষির জঙ্গলে। সন্ন্যাসী বেশে দশানন যেমন সীতাকে চুরি করেছিলেন, দস্তুলাল বাবাও ঠিক তেমনি। ওদের দুই ভাইকে হত্যা করে ওই মহিষী নারীর সতীত্ব, ও চন্দন, এখনো যেন আমার কানে ভেসে আসছে ওই মায়ের সেই মিনতি ভরা করুণ কণ্ঠস্বর, দয়া করো, দয়া করো সন্ন্যাসী, আমাদের মুক্তি দাও, আমাদের বাঁচতে দাও। বাঁচতে দেওয়া হবে না গুরুজি। হ্যাঁ, কল্পনাকে বাস্তবে পরিণত করা এই বীরের ধর্ম। গুরুজি। মা মন্দিরে অধিষ্ঠাত্রী দেবে বিশাল আক্ষে। আজ অমাবস্যা তিথি, মহানিশয় পূজা সমাপন করে সুলক্ষণা বন্দিনী নারীর নারীত্ব লুণ্ঠন করে পশবী আচারে বলিদান দিয়ে তোমার চরণ যুগলে ঢেলে দেব রক্তের অঞ্জলি। গুরুর আদেশ, ওই বাসলি মন্দিরে হবে নরবলিদান। সুপুরুষ খাদ্য তেজ তিক্ত যুগল নর। সিদ্ধি লাভ, সিদ্ধি লাভ আজ আমার অবশ্যম্ভাবে। চন্দন সিং, সব প্রস্তুত? সব প্রস্তুত গুরুদেব। গতকাল সন্ধ্যায় আপনার পদত্ব চরণামৃত পান করে সেই নারী আর তার কনিষ্ঠ কুমার মূর্ছিত। আর জ্যেষ্ঠ কুমার? তাকে মূর্ছিত করা যায়নি, চরণামৃত সে অবহেলায় পান করে। কি বলছো নির্বোধ? যে পানীয়ের প্রতিটি বিন্দুর সঙ্গে মেশানো আছে মৃত্যুর বিভৎসতা, তা পান করে নিয়মের এই ব্যতিক্রম, এ যে অসম্ভব। অসম্ভব সম্ভব হয়েছে গুরুদেব। ওদের সত্য পরিচয় পেয়েছো? বন্দী হবার আগেই পেয়েছি ওদের সত্য পরিচয়। মোগলের অত্যাচারে সরবরাহ হয়ে জয়পুর থেকে ছুটে এসেছে এই বাংলায় একমাত্র ভাই আর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। আশ্রয় নেবে কোনো নিকট আত্মীয়র কাছে। হেতমপুর পরগনার মালিক মহাবীর সুভাষ সিং এর কাছে। আমার সাধন যজ্ঞে আজ পূর্ণাহুতি দিতে ওই দুই যুবক দ্বয়ের রক্তমাখা কবন্দ বিশেষ প্রয়োজন। যাও দয়, তুমি ওদের এখানে নিয়ে এসো। না, আমি পারবো না। সৎবার পদের ভিক্ষুকদের উপর নির্যাতন করতে আমার বিবেকে বাজছে। বিবেকবান মহাপুরুষ, দস্যু লাল বাবা শুধু রক্তের প্রয়োজনে নারা হত্যা করে না। রক্ত পিপাসু মহাতান্ত্রিক কাপালিক সন্ন্যাসী আমি। সব সাধনা সিদ্ধি লাভ করে মহাপ্রস্থানের পথেই হবে আমার দস্যু জীবনের অবসান। চন্দন, যাও ওদের এখানে নিয়ে এসো। মাফ করবেন গুরুদেব, চন্দন, বাসুলি মন্দির এই পৈশাচিক অনুষ্ঠানের পূর্বেই হয় যেন এই পাপ জীবনের অবসান। চন্দন, এই মন্দিরের জাগ্রত মা, তুমি আমাকে শক্তি দাও মা, তুমি আমাকে শক্তি দাও, যেন ওই অন্যায়ের কণ্ঠ নলিটাকে চেপে ধরে মা বলে তোমাকে জানাতে পারি আমার সহস্র
যাও ওই সুলক্ষণা বন্দিনী নারীর নারীত্ব লুণ্ঠন করে। সাবধান সন্ন্যাসী, রক্ত খেলায় তোমার অনুচর হলেও নারী নির্যাতনকারীকে শাস্তি দিতে আমি অক্ষম নই। বিশ্বাসঘাতক! বিশ্বাসের মর্যাদা দিতে নিজের বিবেকের ত্রুটি টিপে ধরে ভারতের এক প্রান্ত থেকে অপরের প্রান্ত পর্যন্ত আমি সৃষ্টি করেছি ধ্বংসের বিভীষিকা। গুরুজি, আমি সব সইতে পারি, কিন্তু এই মায়ের জাতের অপবাদ আমি সহ্য করতে পারি না। অর্থিত যুবক, সহ্য সীমা আমার করায়ত্ত নয়। আপনার অত্যাচার আমার ধৈর্য সীমার বাইরে। গুরুদেব, তুমি 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 কি বুঝবে মূর্খ? কি চালা এই বুকের ভেতরে? কেন কেন ঠাকুর লালমোহন আজ দস্যু লাল বাবা? মুসলমানের অত্যাচারে আমার চোখের সামনে আমার সাধ্য স্ত্রীকে ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি আমি 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 আমার 5 বছরের শিশু কন্যাকে জোর করে চুরি করে নিয়ে গেছে ওই পর্তুগিজ দস্যুর দল। সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তাই 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 আজ আমি নিহতের মতো দুর্বার, মৃত্যুর মতো করা। যাও যাও, চলে যাও এখান থেকে, নয়তো ভুলে যাবো তুমি আমার বিশ্বস্ত অনুচর। মুহূর্ত কর অপেক্ষায় মায়ের চরণে তোমাকেই দেবো প্রথম বলিদান। বলিদানের উদ্যত খড়গ ছিনিয়ে নিতে আমার এই সবল সতেজ ভাও দুটো এখনো নিস্তেজ হয়ে যায়নি। গুরুদেব, ওই মাতৃজাতির মর্যাদা রক্ষায় আশ্রয়তা প্রভুর পাবল আলোসার অবসান করে দেওয়াই প্রধান অনুচরের কর্তব্য। বুঝেছি বুঝেছি। মা মা মন্দিরের অধিষ্ঠাত্রীদের বিশাল আক্ষে সাধনায় সিদ্ধি লাভের পূর্বে ওই পশুর অত্যাচার রক্তে তোর শনিত পিপাসা মেটাতে রক্ত রাঙা হয়ে উঠুক আমার এই উদ্যত খড়গ। হিংসা বিপন্ন, বিপন্নের রক্ষায় জেগে আছে মানুষের ভগবান। মায়ের পুজোয় বাংলাদেশকে তুই শয়তান! বন্দী করে রেখেছিলে পাতাল কক্ষের গভীর অন্ধকারে মায়ের কাছে বলি দেবে বলে আমি সেই। যাও, নিয়ে যাও, বাঁধো এই ভণ্ড সন্ন্যাসীকে। গৌরী আমার সঙ্গেই আছে কর্তা। গরুগুলো ছাড়া পেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল, আর এই শালা ভোলা গরু খোঁজার নাম করে আমায় হুলুস তুলুস কাণ্ডে ফেলে দিলে। বলি বাদ না, বলি বাদ না বেটা, মুখ ভেটকে দাঁড়িয়ে রইলি কেন? যাও, নিয়ে যাও। নিয়ে আর কোথায় যাবো কর্তা? যেখানেই একে নিয়ে যাব হাত খোলা পেলে সেখানেই এ কাটারি খেল দেখাবে। তার চেয়ে ভদ্রলোক গুলাকে যেখানে আটকে রেখেছিল ওকে আমি সেখানেই রেখে দিয়ে আছি। এই যাও, ওই তৈরি মৃত্যু ভাবে ফেলে ওকে তিলে তিলে মৃত্যুরে বিভীষিকা দেখাও। আবার সময় বলে যাও সন্ন্যাসী, কোথায় রেখেছ আমার স্ত্রী আর স্নেহের অনুজি ভীষণ সিংকে? নিরাপদ আশ্রয়ে মাতৃত্বের যোগ্য মর্যাদায় স্নেহের বন্ধনে। কাটারি বাবা, চলো, তোমারই তৈরি চন্দ্রামিত্রের কলসিগুলোকে দুজনে উজাড় করে ছোট কলকে বড় তামাকে টান মেরে তোমারই আস্তানায় বসে চোখে থুতরো ফুল লেখিকে চলো। লাল বাবার জীবনে পরাজয় এই প্রথমবার। দিন যদি পাই তবে আমার সাধনার অন্তরায় ওই দুটো শয়তানকে বুঝিয়ে দেব লাল বাবা কত ভয়াল, কত ভয়ঙ্কর। এই বাড়া, ওকে চোর কুটুরিতে ঢুকিয়ে দিয়ে দড়ি গাছটা ফিরিয়ে আনিস রে, নইলে মুগুর দিয়ে আমি নিঘাত তোকে আজ কীচক বধ করবো, কীচক বধ করবো। চলো বীর, ফিরিয়ে নেবে চলো তোমার ওই হারানো মানিক দুটোকে। তোমরা যাবে কোথায়? ভাগ্য বিড়ম্বনায় নির্দেশের যাত্রী আমরা, মুঘলের অত্যাচারে পথের ভিখারি। পবিত্র হাজারি বংশের কুলবধূর হাত ধরে ছোট ভাইকে নিয়ে আশ্রয়ের জন্য এসেছে এই বাংলায়। যদি দিন পাই তাহলে বিশাল মুঘল সাম্রাজ্যের গর্তের প্রাসাদ আমি পুড়িয়ে ছাই করে দেব। চন্দন, দ্রুত অশ্বারোহণ উপযুক্ত করেই পাঠিয়ে আমাদের সমস্ত কড়ি ভাইদিকে আগামী পূর্ণিমার সন্ধ্যায় এই বিশাল আক্ষির জঙ্গলে সমাবেত করো। ঠিক আছে। তাদের সামনে ওই নৃশংস দানবকে হত্যা করে পরবর্তী কার্যসূচি আমরা নিজেরাই রচনা করব। তোমরা আমরা হবো তোমার আজ্ঞাবহ সেবক। দস্যু লাল বাবা এই পাতাল কক্ষে বহু অর্থ সঞ্চিত করে রেখে গেছে। সেই অর্থে আর তোমার নেতৃত্বে গড়ে উঠুক একটা বিশাল সৈন্যবাহিনী, আর তৈরি হোক স্বাধীন রাজ্য রামনগর। কিন্তু আমাদের মহান প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে হয়তো চিরেই ছুটে আসবে বিশাল নবাবী ফৌজ। রক্তের রণি খেলায় হবে নবীনের অভ্যুত হয়ে তোমার ছত্র ছায় আশ্রয় পাবে দরিদ্র নয়নের দল। তুমি হবে লক্ষ লক্ষ নির্যাতিতের পরীক্ষাদা, তুমি হবে আমাদের রাজা। না না না, রাজা আমি হতে চাই না, রাজা আমি না, রাজা আমি হব না, রাজা আমি হব না। বন্ধু হয়ে সেবক হয়ে গ্রহণ করলাম তোমাদের দেওয়া ভালোবাসার নাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠায় হবে আমার একমাত্র আদর্শ। ও ব্রাহ্মণ,
রামনগর, রামনগর আমার জন্মভূমি রামনগর। 50 বছর আগে আমার পিতামহ তোমার মাটির বুকে শান্তিনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভোগ নিবেদনের পূর্বে জলস্পর্শ করবে না, এই ছিল বংশের নিয়ম। আজ শুভদিন আমি ভোগ দিতে পারিনি। অপরাধ যদি কিছু হয়ে থাকে ঠাকুর, তুমি তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা। একই কোথায় গেল শান্তিনাথের বিগ্রহ? কোথায় গেল আমার দেবতা? এই যে শূন্য বেদি, অন্য অন্য ছুটে এসে দেখে যাও কোন দস্যু আমাদের বুকে বজ্রাঘাত করে আমাদের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। অন্য অন্য নিজে ধন্য হতে এক গলা ঘুমটা দিয়ে মেয়ে তো আল ধরে একেবারে হনন হনন করে চলেছে বাবাজি। সে কি কাকা আমার অন্য? ধন্যী মেয়ে বটে। আরে বাবা, অন্য স্বামীকে ফাঁকি দিলেও আমার চোখে ধুলো দেওয়া খুব শক্ত। আপনার দৃষ্টিশক্তি খুব প্রখর, তা আমি জানি কাকা, কিন্তু অসুস্থ শরীর নিয়ে আমার অন্য ত্যাগ করেছি। মশাই, না না, আপনি আমার স্ত্রীর পরিচয় জানেন না। আমি জানি সূর্য পশ্চিমে উঠবে, তবু সে কখনো কলঙ্কিনী হবে না। যুগের হাওয়া বদলে গেছে বাবাজি, যুগের হাওয়া বদলে গেছে। আমার ওই গৃহলক্ষ্মী চামুন্ডা রূপিণী, মানে তোমার ওই খুড়িমা, বর্তমানে 2.5 গন্ডা সন্তানের জননী। তবু তবু সে এখন ওই পরপুরুষের দিকে ড্যাব 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 করে চেয়ে থাকে। আর বৌমার যৌবন বয়স, চাপা ফুলের মতো রং, যৌবনের জ্বালা, বড় জ্বালা। বেরিয়ে যান আপনি, আমার স্ত্রীর চিন্তা আমাকেই করতে দেন। যত খুশি চিন্তা করো বাবাজি, কিন্তু এই সমাজের বুকে বসে বামুনের ঘরের বউ হয়ে স্বেচ্ছাচার করে যাবে, আর আমি সমাজপতি হয়ে সেই অনাচারকে কিছুতেই প্রশ্রয় দেব না। আমাকে কি করতে বলেন? ওই কুলোটা পত্নীর মায়া ত্যাগ করতে হবে। তার মৃত্যু সংবাদ রটিয়ে দিয়ে একটা কুশপত্তলিকা দাহ করে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো। না না, সমাজের এই ঘৃণিত প্রস্তাব আমি মানব না। মানবে না? কিছুতেই না। আজ আমার সব গেছে কাকা। জন্মান্ধ আমি, শৈশবে বাবা মাকে হারিয়েছি। আমার অন্ধত্বের সুযোগে প্রতিবেশীরা মিথ্যা দেনার দায়ে আমার সব কিছু কেড়ে নিয়েছে। সমাজের সব অত্যাচার আমি সমাজের এক কোণে বসে সহ্য করেছি, কিন্তু দুঃখকে জয় করবার মন্ত্র যে আমায় শিখিয়েছে, সেই স্ত্রীকে অন্যায় ভাবে এত বড় আঘাত দিতে আমি পারবো না কাকা। আমি এত বড় আঘাত দিতে পারবো না। কর্তব্য কঠোর হলেও করতে হবে বাবাজি। আজ মন্দির ছেড়ে চলে গেছে তোমার শান্তিনাথ। আপনি কি বলছেন? সহ্য করতে না পেরে অন্য কোন কুটনি পাড়ায় যে পেছন লেগে রয়েছে বাবা। না 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 ঠাকুর, ঠাকুর বলে দাও ঠাকুর, সত্যিই কি তার পাপে তুমি চলে গেছো? তাই যদি হয় তাহলে আমি তাকে ত্যাগ করবো ঠাকুর। শুধু তুমি ফিরে এসো ঠাকুর, শুধু তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আমি এসেছি, আমি এখানে আছি। এই যে দেবতা, কোথায় তুমি? এই যে তুমি, এই যে। দাঁড়াও, মন্দিরে ঢুকবে না। কেন কাকা? তার আগে বলো কোথায় গিয়েছিলে, কেনই বা ফিরে এলে, আর সেই নগরটিকেই বা কোথায় রেখে এলে? তুমি ঘরে যাও। তুমি ঘরে না, যেতে পাবে না। সমাজের বুকে ওকে নিয়ে তোমার ঘর করা চলবে না। আমার অপরাধ কি কাকা? তুমি ভ্রষ্ট, তুমি কুলোটা। আপনি কি বলছেন কাকা? আপনি কি বলছেন? আমি আপনার কন্যাস্থানিয়া, চেয়ে দেখুন তো আমার মুখের দিকে, আছে কি কোনো কলঙ্কের ছাপ? বামুনের ঘরের মেয়ে হয়ে পরপুরুষের সঙ্গে বেরিয়ে যাওয়া কি সতীপনার লক্ষণ? না গো না, শুনো না তুমি এই সমাজপতির কথা। মিথ্যা অপবাদে ভগবান রামচন্দ্র একদিন সীতাকে নির্বাসন দিয়ে সোনার সীতা তৈরি করে পূর্ণ করেছিল শাস্ত্রের বিধান। আজ পরের কথায় তুমি আমাকে পরিত্যাগ করো না গো। না 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 না, তোমাকে হারিয়ে আমি বাঁচতে চাই না। অন্য আমি জানি তুমি ফুলের মতো শুভ্রা পবিত্রা। সমাজপতি হয়ে এই অনাচারকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। আমার বিধান যদি তোমরা অমান্য করো, তাহলে তোমাদের আমি 1 ঘরে করব। আমিও তোমায় 3 ঘরে করব।
উঠেছি। 8 ঘন্টার মধ্যে 3 ঘন্টা দাঁত আমি এই এমনি করে উঠেছি। বাকি কটার ব্যবস্থা এক্ষুনি করছি। মুখ সামলে, মুখ সামলে। এই সাতচন্নির জ্বালায় আমাকে দেখছি দেশান্তরী হতে হবে। কবে হবে সেদিন? তাহলে এই গ্রামের বউ ঝিয়েরা চাঁদা তুলে 12 তলায় সত্যনারায়ণের সিন্নি দেব। সকালবেলা মাঠে ছুটতে ঠিক বুঝে নিয়েছি এই হাঁপানি কেশো মুখ পড়া আর যা হয় একটা গেরো ঘটা। এই তো আমাকে খালি গেরো ঘটাতেই দেখি। ভালো কাজ জীবনে করেছো তো। জরিমানা দিয়ে বাপ পিতা মোর বিষয় আশয় সব খুইয়েছো। কেলা সর্দারের বিধবা বোনের হাত ধরে টেনে অমন দুধলো গাইটাকে বেচে দিতে হলো। এইবার থেকে জরিমানার ব্যাপারে যা ঘটাবে এই সরাসরি দিয়ে ঠান্ডা করে দেবো। তুই ছেলেগুলোকে না খেতে দিয়ে এক একটা একবারে চোর বাটপার করে তুলেছিস। ঘরে আছে কোন চুলোর ছাই যে সবার মুখে পিন্ডি গুজবে? পাঠা ছাগলের মতো টোটো করে ঘুরে বেড়াচ্ছ। বলি কি করেছো? বাবা হয়ে তুমি কি করেছো? বংশবৃদ্ধি করেছি। এই বেটা মশলাতে জ্বালায় বামুনের বংশ একবারে লোপাট হতে বসেছে। আর আমি হচ্ছি ভরদ্বাজের বংশধর। আমাকেই তো এই বামুনের বংশটাকে ভারী করে তুলতে হবে। অমন বামুনের মুখে। বামুন যদি থাকতে হয় গায়ে এই এরাই হলো সত্যিকারের বামুন। তোমার খেয়াল খুশি তো অম্বলের ব্যথায় ভুগছি। বৌমার দেওয়া শান্তিনাথের প্রসাদ খেলেই ভালো হয়ে যায়। শান্তিনাথের প্রসাদ আর তুমি পাবে না কাকিমা। জানি না কোন মহাপাপে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের দেবতার বিগ্রহ। পাথরের দেবতা কি নিচে যেতে পারে গো? তাকে চুরি করে নিয়ে গেছে। চুরি করেছে? কে চুরি করেছে? ওই ধম্মা তাকে চুরি করে হায় মাঠের মাঝখানে উলুবনের ভেতর বসিয়ে দিয়েছে। কে তুমি? তুমি কে? আমাদের শান্তিনাথকে চুরি করে সন্ন্যাসী যখন ছুটে পালাচ্ছিল তখন তুমি তো ডমরুবাজি আমায় দেখিয়ে দিয়েছিলে পথে নিশানা। ঠিক চিনেছি। বলো তুমি কে? আমি ভোলা গো। বাপের নাম বিষ্ণু, যেতে নমশুদ্ধু। নমশুদ্ধু বেটা অস্পৃশ্য চন্ডাল গো। ওই শুদ্ধুরকে সবাই নম করে কিনা? তাই জানলে কর্তা, সেই রাগে আমার বউ এই বুকে নাতি মেরে পালিয়েছে। তাকে খুঁজতে এসে ওই রাজবাড়িটা আটক পড়ে গেছি গো। বেটা অস্পৃশ্য চন্ডাল, আমি তোকে খরম পেটা করবো। বলি খুব তো আষাঢ়ে গল্প জুড়ে দিয়েছিস। বলি ছিলিম গাঁজা টেনেছিস? মায়েরই বলছি ঠাকুর, কাল থেকে ছিলিমই ধরিনি। রাজার ছোট ভাই বললে যা তো ভোলা মামনির সঙ্গে এই জিনিসপত্রগুলো ওদের বাড়িতে দিয়ে আয়, তোকে অনেক গাঁজা খাওয়াবো। তাই কি আছে বাবা ডালাতে? আর কেই বা দিয়েছে? পেন্নামি গো মা ঠাকুরুন, পেন্নামি। ঠাকুর মশাই ধুতি চাদর, মামনি শাঁখা শাড়ি পাঠিয়েছেন ওই রামনগরের মহারানী মা। রামনগরের মহারানী রাজবাড়ি থেকে? এই যে রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড় আর অনেক ভালো ভালো খাবার, তার সঙ্গে রয়েছে একখানা পত্র। কার পত্র? কে লিখেছে ওই পত্র? কি অবাক কাণ্ড গো! এই দেখলুম জ্যান্ত সাপ আর বৌমার ছোঁয়া সব পাল্টে গেল। ওগো শুনছো? রামনগরের মহারানী তোমায় একখানা পত্র দিয়েছে। রাজ্যের কল্যাণে শান্তি শাস্ত্রের আয়োজন করেছে। তাই পৌরোহিত্যের ভার তোমার উপর অর্পণ করে তিনি নিশ্চিন্ত হতে চান। চলো না গো ঠাকুর মশাই, রাজা তোমার সব ব্যবস্থা করে দেবে। জমি জায়গা ঘর বাড়ি, তাছাড়া তোমার শান্তিনাথকেও সবসময় দেখতে পাবে। তোমাদের দুঃখ থাকবে না। তাড়াতাড়ি চলো, রানীমা উপোস করে আছে। আরে অন্ধ মানুষটা যাবেই বা কি করে? এসো এসো, আমার হাত ধরো। কে তুমি? তোমার স্পর্শে আমার সারা দেহে বিদ্যুৎ ফেলে যাচ্ছে। আকাশ মাটি জল সব একাকার হয়ে গেল। ওগো কে তুমি? আমাকে অমৃত কুম্ভের সন্ধানে নিয়ে চলো। তবে তাই চলো সাথী, আমাকে নিয়ে চলো উজ্জ্বল অজানার পথে, উজ্জ্বল অজানার পথে। তাই চলো স্বামী, তাই চলো। পুরাতনের স্মৃতি মুছে ফেলে নতুনের জয়ধ্বনি দিয়ে এগিয়ে চলো সেই রত্নাকরের বুক থেকে রত্নকে ছিনিয়ে আনতে। এই ঘাটের মরা, আমিও চললুম ওদের সঙ্গে। খবরদার গিন্নি, তুমি যেতে পাবে না। মনে রেখো, আমি হচ্ছি এই গাঁয়ের সমাজপতি। তোর মতো বুড়ো শকুন যে গাঁয়ের সমাজপতি, সে ভাগারে দিতি নাতি।
বাঘটাকে আহত করলে? ইস, লোকটার কি অদ্ভুত ক্ষমতা। কিন্তু কেউ যাকে শক্তিদা, শক্তিদা। দাদাকে নয়, মামাকে ডাকো। আয় আয় চাঁদ মামা, খোকার কপালে টিপ দিয়ে যা। ইস, পালোয়ান হলে কি হবে? তুমি তো ভারী অসভ্য। অসভ্য আমি না তুমি। কি বললে? নেহাত বেপরোয়া অসভ্য ছেলে মানুষ না হলে কেউ একা একা জঙ্গলের দিকে আসে? মোটেই না, একা আসেনি, সঙ্গে লোক ছিল। লোক ছিল? কোথায় তিনি? নিশ্চয়ই বাঘের ডাক শুনে গাছে চড়ে বসেছেন। যাক, তার আশা করে আর কাজ নেই। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলুন। সর্বনাশ, কি রক্ত ঝরছে যে। বাঘটা কামড়ে দিয়েছে? না, একটু থাবা বসিয়ে দিয়েছে মাত্র। একটু? এই যে রক্তের ঢেউ বয়ে যাচ্ছে। না। বসুন বসুন, আমি কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি। এই কি তোমার দামি ওড়নাটাকে? সর্বনাশ, মানে মানে তুমি মেয়ে ছেলে? বীরপুরুষ এতক্ষণে গাছটার সঙ্গে কথা কইছিলেন না দুপুর কাঠফাটে রোদে চাঁদের লুকোচুরি খেলা দেখছিলেন? আশ্চর্য, এই বুদ্ধি নিয়ে অতবার বাঘটাকে মারলে কি করে? আমিও তো ঠিক বুঝতে পারছি না বাঘটাকে মারলো কে। আমি না ওই ভোলা। ভোলা? বর্ষা বর্ষা দুজনেই ছুটেছিলাম, আর ভোলা এটা আমাকে ফেরত দিয়েছিল। হ্যাঁ, তাও ঠিক। তা বেশ, কিন্তু বাঘটা তোমার থাবা মারলো কি করে? আমার এই নিক্ষিপ্ত ভল্লটি উদ্ধার করতে গিয়েই যত বিপদ। আসলে আমাদের নতুন রাজ্য স্থাপন হচ্ছে তো, তাই সৈন্যদলকে মজবুত করতে অনেক অস্ত্রের দরকার, আর সেই জন্য এগুলোকে দিয়ে। এই তুমি মানে মানে মাফ করবেন, আমার জীবনদাতা পরিচয় পেলে না আমি খুব খুশি হতাম। আমার পরিচয়? আমার দাদা। আমার দাদা আমাকে ডাকে ভীষণ বলে। আর বৌদির চোখে না আমি এখনো সেই ছোট্ট খোকা। খোকা? হ্যাঁ, আর ওই যে জঙ্গলের ফাঁক দিয়ে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের রামনগর রাজবাড়ি। কিন্তু আর তো অপেক্ষা করা চলে না, আমাদের জওয়ানরা কুচকাওয়াজ আরম্ভ করে দিয়েছে। দাদার নির্দেশে ওদের দায়িত্ব আবার আমাকেই নিতে হয়েছে, যদিও বৌদির তাতে ভীষণ আপত্তি। আপত্তি কেন? যুদ্ধতে বীরের ধর্ম। না 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 না, ভদ্রমহিলা আবার ওই সব কথাগুলো মানেন না। তার কারণ কি জানেন? খুব ছোটবেলা থেকেই না আমার এই কান দুটোকে মোলায়েম ভাবে আদর করে একটা যাচ্ছে তাই কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ, দেখুন না দেখুন আমার কান দুটো কিরকম লম্বা। এখনো বৌদির কানমোলা খান? হ্যাঁ, ওটাই তো মেয়েদের একচেটে ব্যাপার। আসলে আমাদের এই বেটা ছেলেদের কানের ওপর না মেয়েদের বেজায় দরদ। ব্যাস হয়ে গেল, পদ্ম বনে মত্ত হস্তির প্রবেশ। একটু আড়ালে প্রেম টেম করবে এইসব। এই শোনা দিকে, শোনা দিকে, কাছে এসো। এই ওড়নাটা খুলে নাও। বৌদি দেখতে পেলে না ওই বাঘের বাকি কাজটা তিনিই শেষ করে দেবেন। আচ্ছা চলি। এই যা, তোমার তো আসল পরিচয়টা আমার নেওয়া হলো না। যদি কিছু মনে না করো, তোমার নামটা আমি জিজ্ঞাসা করতে পারি? আমি বালিগড়ির দেওয়ান কন্যা, নাম কমলা। কমলা? কমলা খুব মিষ্টি নাম। স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল ওই নাম, কমলা। কমলা। শুনুন, আজ নয় দেবী, আজ নয়। মুক্তির নেশায় মাতাল আমাদের 500 জওয়ান, তাদের প্রতিনিধিত্ব করা সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। এত বড় মহান কর্তব্যের অবহেলা করে আমার দেশের ক্ষতিটা আমি করতে পারি না। যদি সুদিন আসে, তোমার সঙ্গে হবে আবার আমার দেখা, না হলে এ দেখাই আমাদের শেষ দেখা। শুনুন শুনুন, চলে গেল, চলে গেল যেন একটা আগুনের গোলা। এক মুহূর্তে ভেঙে দিয়ে গেল আমার স্বপ্ন। ওগো বীর, আমার সুপ্ত মনের মণিকোঠায় যে বিনার ঝংকার তুলেছ, তা তুমি ব্যর্থ করে দিও না। বিশুল বিশুল, আহ কি সুন্দর নাম। ওগো অপরিচিত প্রিয় বান্ধব, আমার দেহ মন সমস্বরে বলছে তুমি আমার। চলার পথে খুঁজে পেলাম এক উপহার, চলার পথে খুঁজে পেলাম এক উপহার। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। চলার পথে খুঁজে পেলাম
এক উপহার। চলার পথে খুঁজে পেলাম এক উপহার। অবুঝ দুটি সবুজে মন একই দ্রোহে হলো মিলন। অবুঝ দুটি সবুজে মন একই দ্রোহে হলো মিলন। সরে থেকে আর বলো কি লাভ, সরে থেকে আর বলো কি লাভ। খুলে দাও হৃদয়ের বন্ধুদ্বার। চলার পথে খুঁজে পেলাম এক উপহার। চলার পথে খুঁজে পেলাম এক উপহার। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। চলার পথে খুঁজে পেলাম এক উপহার। চলার পথে খুঁজে পেলাম এক উপহার। এই যে কমলা, ঈশ্বর অশেষ ধন্যবাদ, তোমায় সুস্থ অবস্থায় ফিরে পেলাম। লেখার কোনো ভয় নেই, আমরা এসে পড়েছি। এতক্ষণ কোথায় ছিলে শক্তিদা? আমায় নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে? না না না, প্রাণ বাঁচাতে পালাইনি। তোমার ভালোর জন্য আমাকে দুর্গের মধ্যে যেতে হয়েছিল ওই ফৌজদের ডেকে আনবার জন্য। যাক, তুমি এখন চলো, তোমায় পৌঁছে দিয়ে আমার কর্তব্যের বোঝা হালকা করি। তোমার কর্তব্যবোধকে আমার অশেষ ধন্যবাদ। তুমি যাও, আমি একাই যেতে পারবো। সে কি, তুমি একাই যাবে কি? না কমলা, তা হয় না, হতে পারে না। কেন হয় না শুনি? তুমি যে আমার বাগদত্তা। বাগদত্তা? কে করেছে বাগদান? তোমার পিতা মহামান্য দেওয়ান বাহাদুর আমার বীরত্বে মুগ্ধ হয়ে। কিন্তু আজ যে বীরত্বের পরিচয় দিলে, তো পিতা শুনলে না তোমার একটা অনুগ্রহ করতে পারে। বলো, কিসে অনুগ্রহ? ফৌজদারের পরিবর্তে তোমাকে চৌকিদারের পদে নিযুক্ত। কমলা, যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার স্পর্ধা আমি শুধু বিস্মিত হইনি, মর্মাহত। তবু সমস্ত সহ্য করলাম। তোমায় আমি ভালোবাসি। ভালোবাসো? কিন্তু আমি তোমায় ঘৃণা করি। কমলা, যাও এখান থেকে, তোমার উপস্থিতি আমার অসহ্য। কমলা, এতই কি আমি ঘৃণার পাত্র? ও, তাহলে তুমি আমার সঙ্গে এতদিন ভালোবাসার অভিনয় করেছিলে। কমলা, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করো। এসো কমলা, তুমি আমার হাত ধরো। আচ্ছা কামান্দ পশু, আজ আমি একা, তাই এখানে দাঁড়িয়ে অপমান নীরবে সহ্য করছি। কিন্তু সাবধান, প্রাসাদে যেও না, তাহলে তোমার শাস্তি কেউ রোধ করতে পারবে না। ওঠে, আমার কামনাকে ব্যর্থ করে দিয়ে তুমি আমার হাত থেকে নিস্তার ভাবে ভেবেছো? না কমলা, না, তা হবে না, হতে পারে না। আজ আমি জোর করে প্রতিষ্ঠা করব আমার অধিকার। একি আপনি? স্মরণ করে দিতে এলাম যে ফৌজদারের কাজ ফৌজি বিভাগে, নারীর ওপর অত্যাচার করা নয়। আপনি বলছেন কি আমি রাজপ্রতিনিধি? হ্যাঁ, তার বিজয় দুন্দুবি চমৎকার বাঁচিয়েছ। তামাম বালিগড়ির ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে আজ বুক ফাটা কান্নার রোল। এসব কার কীর্তি বলতে পারো? বাবা, ওই শয়তান আমায় একা পেয়ে অপমান করেছে বাবা। ঝোপের আড়াল থেকে আমি সব দেখেছি মা। যাও মা, নদীর ধারে অশ্ব মেঘদূত আছে, তাতে চেপে তুমি প্রাসাদে যাও। শক্তিদা, যদি নিজেকে মানুষ বলে পরিচয় দাও, তাহলে অন্তরে মলিনতা দূর করে দেশের সেবায় এগিয়ে এসো। আর তা না করে শক্তির অহংকারে ক্ষমতার উচ্চ আসনে বসে দেশ জুড়ে যদি তুমি হাহাকার বইয়ে দাও, তাহলে এই দেশের মানুষ তোমায় কান ধরে পথের ধুলোয় নামিয়ে দেবে। মালিক, আপনার চাবুক আমি পিঠ পেতে সইতে পারি, কিন্তু কমলার চোখ রাঙানি আমার কাছে অসহ্য। সহ্য করতে শেখো, ঠকবে না। আমার অবর্তমানে বালিগড়ির ভাগ্য বিধাতা হবে তুমি। আমি দেখতে চাই আদর্শ শাসক হয়ে দেশের বুকে এনে দিয়েছো শান্তির সোনালী উৎসব। সেলিমাবাদের বিদ্রোহ দমন করে আমি কি দেশের বুকে শান্তি ফিরিয়ে আনেনি? আমারই বাহু বলে ওই পর্তুগিজ দস্যুরা আজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তবুও কেন আমার দেশের প্রজারা অন্য রাজ্যে চলে যাচ্ছে? কেন আজ দেশ জোড়া হাহাকার? কোন জাদুকরের জাদু মন্ত্রে আমার বিশ্বস্ত কর্মচারীর চোখে ধুলো দিয়ে বিদ্রোহীরা গড়ে তুলল নূতন রাজধানী রামনগর? গুপ্তচরের মুখে শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। কারণ আমি জানি ওই বিশালক্ষীর জঙ্গলে বিখ্যাত ঠগি দস্যু লাল বাবার আড্ডা। যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, সেখানে মানুষের বসতি স্থাপন করা দেবতার অসাধ্য। সেই অসাধ্য সাধন মানুষই করেছে শক্তিনাথ। চেয়ে দেখো, নদী বক্ষে ভাসমান শত শত বাণিজ্য তরী, বাতাসে ভেসে আসছে রাজধানী সংস্কারে কর্মকোলাহল। এই অন্যায়ের কৈফিয়ত মহারাজ কীর্তিচাঁদ যদি চান, তার জবাব দেবে কে? ফৌজদার শক্তিনাথ না দেওয়ান নারায়ণ রাজেশ দিন মালিক। এই মুহূর্তে আমার 2000 ফৌজ নিয়ে ওই নতুন রাজধানীটাকে ভেঙে গুড়ি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই, আর এই দেশত্যাগী প্রজাদের ধরে এনে আমি বালিগুড়ির মাটি দিই জীবন্ত সমাধি। আমি আদেশ দেব
দেব, তবে তুমি তা পালন করবে। কিন্তু মালিক আমি যাও, প্রেমের রঙিন নেশা ভবিষ্যতের জন্য রেখে রক্তাক্ত সংগ্রামে মেতে ওঠো। যে অপরাধ তুমি করেছো, বিদ্রোহীদের তাজা খুনে তার প্রায়শ্চিত্ত করো। ভেঙে ফেলো বিলাসের খাট, জমের কিং করে 2000 ফৌজ নিয়ে সীমান্তের পারে করো রক্তের হোলি খেলা। রক্তের হোলি খেলায় সীমান্তের আহ্বান। সাবধান বিদ্রোহীদের দল, তোদের এই বিদ্রোহিতার চরম সাজা দিতে আজ ভয়াল ভয়ঙ্কর মূর্তিতে ছুটে চলেছে এই ঘুমন্ত দানব। এই শানিত অস্ত্রে চিরতরে মুছে দেবে তোদের এই দেশ জাগরণের রঙিন কল্পনা। তোমার কল্পনাও ব্যর্থ হবে যুবক। সন্ন্যাসী। বীরত্বের অহংকারে যদি সম্মুখ সংগ্রামে তুমি যদি ওদের আক্রমণ করতে যাও, তবে অতগুলো সৈন্যকে জোর করে মৃত্যুর গহ্বরে ঠেলে দেওয়া হবে। সন্ন্যাসী। যদি নিজের মঙ্গল চাও, ভবিষ্যতে দেওয়ানি অথবা দেওয়ান কন্যাকে পেতে যাও, তাহলে কৌশলে কার্য উদ্ধার করো, নইলে দেওয়ানিও পাবে না, আর ওই সুন্দরী রত্ন অপরের বক্ষ লগ্ন হবে। সন্ন্যাসী না, তা হবে না, হতে পারে না। এই কোনো মূল্যেই হোক ওই সুন্দরী কমলাকে আমার আমার চাই চাই চাই। তাহলে শোনো যুবক, আগামীকাল রামনগর রাজ্যের অভিষেক উপলক্ষে এক উৎসবের অনুষ্ঠান হবে রাজ্যের পূর্ব সীমান্তে। তুমি 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 তোমার সৈন্যদের বলবে দর্শকের ছদ্মবেশে লুকিয়ে থাকতে, আর তুমি থাকবে প্রাসাদের সম্মুখে সন্ন্যাসীর ছদ্মবেশে। কিন্তু তারপর তারপর আমার সংকেত ধ্বনি পাওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে উৎসব মুখরিত মেলার প্রাঙ্গণে। অতর্কিতে তোমার দুর্জয় বাহিনী প্রচন্ড আক্রমণে রামক্ষেত্রের বুকে সৃষ্টি হবে এক ভয়াবহ মহাশ্মশান। ওই শ্মশানের বুকে জ্বলে উঠবে ধ্বংসের আগুন, তার লেলিহান শিখা ছড়িয়ে পড়বে দিক থেকে দিগন্তে, লালে লাল হবে আকাশ মাটি। তারপর এই বিদ্রোহীদের তাজা রক্ত আমি কমলার সীমান্তে হারাবো। শনিতের টিকে শনিত সাগরে আজ প্রলয় তুফান। কন্ডারি হুঁশিয়ার, মেহনতের রক্ত কমল কে তুলে আনবে? মারাঠা না, জাট না, রাজপুত না, বাংলার বাংলার অসংখ্য কুটিত কঙ্কাল সমস্যরে চিৎকার বলে বলছে পিপাসা পিপাসা, রক্ত পিপাসা, রক্ত পিপাসা, রক্ত পিপাসা। ওরে ওরে, কে আছিস? শিগগিরই মহারাজকে খবর দে। অমঙ্গল, প্রাসাদে ঘোর অমঙ্গল। উদয়, চন্দন। কি হয়েছে, কি হয়েছে রানী? তোমাকে আবার উত্তেজিত দেখছি। সর্বনাশ হয়ে গেছে রাজা। এই মাত্র মায়ের মন্দিরে পূজা দিতে গিয়ে দেখি মা বাসুলির বড় অভয় মূর্তি অন্তরিতা, মা ভীষ্মা চামুন্ডা মূর্তিতে বিরাজ করছে। ভয়ে অভিভূত আমি ভুলুণ্ঠিত হয়ে বললাম, এই মূর্তি সম্বরণ করো মা, এই মূর্তি সম্বরণ করো। এ আমি সহ্য করতে পারছি না, এ আমি সহ্য করতে পারছি না। দূর থেকে খল খল শব্দ অট্টহাসি ভেসে এলো। আমি স্পষ্ট শুনলাম মায়ের কণ্ঠস্বর, পিপাসা, বড় পিপাসা। আজ শুক্লা নবমী, অঞ্জলি ভরে আমাকে রক্ত দে, আমাকে রক্ত দে, আমাকে রক্ত দে। কি হবে রাজা? আমার যে ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? এই অলিকা সংখ্যা ত্যাগ করো রানী, আমাদের দুঃখের রাত্রি এবার ভোর হয়ে এসেছে। সব জানি রাজা, তোমাদের মুখ চেয়েই তো সব ভুলে আছি, কিন্তু কিছুতেই ভুলতে পারছি না আমার নারী ধর্ম রক্ষায় বৃদ্ধ শ্বশুরের শোচনীয় মৃত্যু, আর রাতের অন্ধকারে স্বামী ও দেবরের হাত ধরে অজানা পথে বেরিয়ে আসার কথা। সাধনার তরি আজ কুলে এসেছে হেমন্তী। এইবার শুরু হবে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে ধ্বংসের অভিযান। স্বাধীনতা সংগ্রামের অস্ত্র শস্ত্র এখনো তোমরা সংগ্রহ করতে পারলে না। লাল বাবার সঞ্চিত অস্ত্র শস্ত্র আমাদের সাহায্য না করলো, তার পাতাল কক্ষে ধনাগার আমাদের যথেষ্ট সাহায্য করেছে। ঝাড়খণ্ড, অম্বিকা জঙ্গলমহল, মালভূমের রাজন্যবর্গ সকলেই সমবেত হয়েছেন আমাদের এই রামনগরের স্বাধীন পতাকাকে অভিনন্দন জানাতে। শুধু বিষ্ণুপুর আর বর্ধমানের রাজা আমাদের আহ্বানে সাড়া দেননি। গুপ্তচরের মুখে সংবাদ পেলাম পক্ষাকালের মধ্যে ওরা হয়তো আমাদের এই রামনগর আক্রমণ করবে। আক্রমণ করবে? কিন্তু ওরা তো ছোট লোক, একদম ছোট লোক। বামুন হলে কি হবে? ওদের একটু দয়া মায়া নেই। নইলে কর্তার গিন্নির পায়ে ধরে কত করে অনুরোধ করলো, বললুম তোমরা ফিরে চলো, আজ উৎসবের দিন,
বাসুলি মায়ের পায়ে ফুল জল না দিয়ে রানীমা জলটুকু পর্যন্ত খাবেননি, কিন্তু আমার কথা গ্রাহ্যই করলে না। কি হয়েছে মুকুন্দ, কার কথা বলছো তুমি? ওই যে গো পুজোয় বসে যা চোখের জলে বুক ভেসে যায় সেই কানা বামুন। কোথায় তারা? ওই জলার ভেতর উলুবনে বসে দুজনেই কাঁদছে। কত করে বললো, শুনলে আমার কথা? হতভাগ্য ব্রাহ্মণ দম্পতি শান্তিনাথের বিরহে পাগল হয়ে গেছে। তুমি ঠিক বলেছো রানীমা, তুমি ঠিক বলেছো, একেবারে পাগল হয়ে গেছে। নইলে সেই বামুনটা না সেই পাথরে ঢিবিটার উপর শান্তিনাথ শান্তিনাথ বলে মাথা ঢুকছে, আর তার সেই বউটা সেইটাকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। আর ওদের সামনে একটা কাপালিক না ব্রহ্মদত্তী একেবারে হা হা করে হাসছে। তাই না দেখে আমি মুগুর বগলে দে চম্পট। কপালিক? আমার মনে হয় নিশ্চয় দস্যু লাল বাবা। লাল বাবা? হ্যাঁ, ভুল করেছো মিত্র, তুমি মহা ভুল করেছো। মমতায় ঘুমন্ত দানবকে তুমি মুক্তি দিয়ে মহা ভুল করেছো। মাফ করো রাজা, যাতে গোয়ালা তাই গোয়ালার বুদ্ধি এখনো যায়নি, কিন্তু আর দুদিন আগে যদি আসতে রাজা তাহলে দেখতে এই তিনখানা গায়ের মরণ মুকুন্দ ঘাট শুধু গয়লা হয়েই থাকতো। তোমার স্ত্রী পুত্র তারা সব কোথায় মুকুন্দ? ওইখানে। বউটার উপর নজর পড়লো ফৌজদারে। আমি বালিগড়ি দেওয়ানের কাছে নালিশ করলো, কিন্তু কোনো ফল হলো। কি বলছো মুকুন্দ? হ্যাঁ, একদিন ঘরে ছিলাম নি, সেই সুযোগে সারা ফৌজদার রাজা মুকুন্দ বউটা বোধহয় মেরেছিল একটা লাথি। সেই রাগে ঘরে কুলু পেটে আগুন ধরিয়ে দিল। সকালে যখন ফিরে এলু দেখলো নেই, নেই রাজা। যেখানে ঘর ছিল সেখানে জমা হয়ে আছে এক রাস ছাই। আর আমি পাগলের মতো সেই জায়গাতে ঘাটতে ঘাটতে কুড়িয়ে পেল। কি কুড়িয়ে পেলে? এই এক কাঁচা নোয়া। এটাকেই বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল, জয় জয়। গরম একটা হাওয়া কানের কাছ থেকে হু হু করে চলে গেল। পেছন ফিরে দেখি কবলে গাইটা আকাশের পানে তাকিয়ে হাম্বা হাম্বা করে ডাকছে। শোনা মুকুন্দ, মানবতার এই অপমান আমি নীরবে সহ্য করব না। জীবন্ত শয়তান এই ফৌজদারের অত্যাচারে জর্জরিত অসংখ্য নারী রামনগরে পেতেছে সুখের সংসার। বর্তমানের বেতন ভোগী ওই খেকি কুত্তাকে বুঝিয়ে দাও আমার নাম ভরম সিং। আমার জন্য? না না, তোমার জন্য নয়, তোমার জন্য নয়। বাতি জাতির লাঞ্ছনায় আমার চোখে ঝরে জল, মাথা নিচু হয় লজ্জায়, তাই তাদের রক্ষায় সদা জাগ্রত থাকে আমার এই হাতিয়ার। রাজা রাজা না, এ আবার হেতে নিয়ে ছুটে গেল, আবার একটা রক্তারক্তি কাণ্ড ঘটাবে। রাজা রাজা। মুকুন্দ, তোমাদের সেই ভোলানাথজি কোথায়? ওই যে গো কর্তা রাজার হুকুম, আমাদের রাজ্যিতে গোহত্যা বন্ধ। কেউ যদি ভগবতীকে পুষতে না পারে তারা যেন আমাদের গোশালায় জমা করে দেয়। ভোলানাথ সেই হুকুম তামিল করতে রাজ্যের যত গরু ধরে এনে জমা করেছে এই মুকুন্দ গোয়ালার মাথায়। গো ব্রাহ্মণ মাতৃ জাতির মর্যাদা রক্ষায় মহারাজার আদর্শ। গো সম্পদে রামনগর আজ সকল দেশের সেরা। কপিলার মতন কামধেনু আমাদের গৌরব, যার আশীর্বাদে ঝর্ণা ধারায় চির পবিত্র আজ এই রামনগরের মাটি। না না না, এই মাটিকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না। এই মাটিকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না। অপদার্থ, এইসব অর্বাচীন্য রাজ্যের ভিত্তি স্থাপন উপরে ফেলবো, মূল শুদ্ধ আমি উপরে ফেলবো। পাতাল কক্ষের অস্ত্রাগারে যাবার গুপ্ত সুড়ঙ্গ পাথরের অবরোধে বন্ধ আছে পিতাম্বরার জলপ্রবেশের পথ। এইবার আমি সংকেত ধ্বনিতে শুরু করি মরণ মহোৎসব। অতি তোল মার দেখি তুই কত আছে ধার। অতি তোল মার দেখি তুই কত আছে ধার। পেছনে তোর হাতরে আছে, পেছনে তোর হাতরে আছে ওই যে নরকে দাঁত, ওই যে নরকে দাঁত। অতি তোল মার দেখি তুই কত আছে ধার। অতি তোল
মনের আশা মিটিবে না তোর, আশায় পড়বে ছাই। মনের আশা মিটিবে না তোর, আশায় পড়বে ছাই। উড়বে না রে সাত মনেতে, উড়বে না রে সাত মনেতে, নাচবে না রে রায়। উড়বে না রে সাত মনেতে, নাচবে না রে রায়। অতি তোর মার দেখি তুই কত আছে ধার, অতি তোর মার দেখি তুই কত আছে ধার। খবরদার খবরদার তুই আর বাঁচিন। আমি কুরুক্ষেত্রের কন্যা, শঙ্করাচার্যের সাধনা, বুদ্ধের তপস্যা, বর্তমানের বুক ভাঙা হাসি নিয়ে সর্বগাসী হুতাসনের পেট চিরে বেরিয়ে এসেছি আমি। কি চাস তুই এখানে? তোমার এই সারা অঙ্গে পোড়াঘাত কারা করেছে জানো? কারা? তোমার মতো ভণ্ড বিড়াল তপস্বীর দল, যাদের এক হাতে জপের মালা আর অন্য হাতে ধ্বংসের মশাল। তোমাদের অত্যাচারের কুশাসনের বলি আমি, কিন্তু সাবধান সাবধান ভণ্ড তপস্বী, শনি তোমার রন্ধাবত। কান্না কান্না কান্না, চারিদিকে শুধু কান্নার রোল, চারিদিকে শুধু বেদনার হাহাকার। ইসলাম মসজিদ কলিকা জেহাদ যুদ্ধে तमाम বাংলা বিধ্বস্ত শ্মশান, আর কবরের উপর দাঁড়িয়ে কারা আত্মনাদ করে বলছে শুধু মানুষ চাই। হিন্দু মুসলিম নবাব ভিখারি, আমরা একই বাংলা মায়ের সন্তান, আমরা এক জাতি এক প্রাণ। এ কার আহ্বান? এই যে শাহজাদা, তুমি এখনো নামাজ পড়তে যাওনি? তুমি পড়েছো তো? পড়েছি। মুসলমানের মেয়ে হয়ে জুম্মা নামাজ পড়বো না? এই তো পড়ে আসছি। ব্যাস তাহলে হলো। হ্যাঁ, রোজ নামাজ পড়তে আমার ভালো লাগে না বেগম, আর রোজ রোজ নামাজ পড়বার দরকারই বা কি? একদিন তুমি পড়বে, একদিন আমি পড়বো। এ তুমি কি বলছো শাহজাদা? আমি পড়লেই তোমার কাজ হবে? জরুর হবে। তুমি আমার বেগম, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছো তখন বেহেশতে তো যাবেই, আর যাবার সময় মেহেরবানি করে আমাকে তোমার সঙ্গে করে ওই লেজে করে বেঁধে নিয়ে ওপরে চল। এসব তামাশা আমি বিলকুল পছন্দ করি না। ছি, নবাব মসজিদ কলিকার পুত্র হয়ে তুমি জুম্মা নামাজ পড়লে না? এই গুনাহ কি খোদা সহ্য করে? এরকম গুনাহ তো আমি ছোট্টবেলাতেই করছি অঞ্জুমান। পিতার ভয়ে ওঠা বসা করেছি সত্য, কিন্তু কখনো মনে মনে খোদাকে ডেকেছি, কখনো বলেছি হরে কৃষ্ণ হরে বল, রাধে কৃষ্ণ গোবিন্দ বল। কিন্তু কই, খোদা তারা তো আমার মাথায় বাজের আঘাত আনেননি অঞ্জুমান। তাহলে তুমি কাফের? আমি কাফের, সেও তো আমার গৌরবের, কিন্তু তোমাদের মতো খাঁটি মুসলমান হতে আমি চাই না বেগম। তাজ্জব কি বাত? তাই বলে তুমি নামাজ পড়বে না? নামাজ পড়তে আমার ভালো লাগে না বেগম, কাজের চিন্তা আমার মশগুল থাকি যে মসজিদে কি নামাজ। জানো বেগম, এই বাংলার পথে পান্থরে লাখো লাখো মানুষ দেবতা যখন না খেতে পেয়ে কাঁদে, আমি যেন দেখতে পাই বেগম, আমি যেন দেখতে পাই তাদের চোখ দিয়ে ঝরে পড়ছে আল্লাহ তাআলা মেহের পানি। আমি তখন হাসতে হাসতে মসজিদে নামাজ পড়তে পারি না বেগম, আমি তখন কাঁদতে কাঁদতে আমার চোখের পানি মুছি বেগম, চোখের পানি। জাহাপনা জানেন তুমি হর রোজ নামাজ পড়ো না? না, আজই তোমাকে প্রথম বললাম। হুশিয়ার শাহজাদা, এখনো সময় আছে। যদি জিন্দেগিতে শান্তি পেতে চাও, যদি পরলোকে বেহেশতে যেতে চাও, যদি এই দুনিয়ায় মানুষ বলে পরিচয় দেবার আকাঙ্ক্ষা থাকে, তাহলে আজ থেকে সেই দিন দুনিয়ার মালিকের শরণাপন্ন হও। তাকে না ডেকেও যখন এত বড়টা হয়েছি, মিছি তাকে ডেকে কষ্ট করি কেন বলো? তুমি যে আমায় অবাক করলে। ছি, বাচ্চার মেয়ে আমি, একটা কাফিরের সঙ্গে আমার শাদী হলো। এই মুখ আমি লোক সমাজে কি করে দেখাবো? না দেখালে তো চলবে না বেগম, তোমার এই খুবসুরত মুখখানা দেখবার জন্য হিন্দু নারীরা হাঁ করে বসে আছে। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? তোবা, তোমার সঙ্গে ঠাট্টা করবো কি গো? তুমি বাদশার মেয়ে, তোমার সঙ্গে ঠাট্টা করতে পারি? আমার জানের ভয় নেই। গোসা করো না অঞ্জুমান, গোসা করো না। তুমি গোসা করলে আমার যাবে গর্দান, পিতার যাবে নবাবে,
সবার ক্রোধ গিয়ে পড়বে এই হিন্দু অভাগা। খবরদার, ওই কাফের হিন্দুদের নাম তুমি আমার কাছে উচ্চারণ করবে না। কল্যাণ যা হিন্দু। এ তো উত্তম প্রস্তাব। আল্লাহ তাআলা মেহেরবানিতে আমার বাপ জান কিছুদিন জিন্দা থাকলে এই বাংলাদেশি হিন্দুর হও থাকবে না। মগর আমি আফসোস করো না অঞ্জুমান, একদম আফসোস করো না। কসম তুমি ভালো পাওনি বটে, মাগার যা শ্বশুর পেয়েছো না তো। বাজে কথা রাখো। চি 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 চি, ভাবতেও শরমে মরে যাই। আমার খসম একটা কাফের, ঈশ্বরেও আমি ডাকবো কি দিয়ে? কেন বেগম, তোমার মহাব্বত দিয়ে? আচ্ছা বেগম, বেগম তুমি এই রাধা কৃষ্ণের লীলা কাহিনী কোনদিন শুনেছো? আমি তো তোমার মতন কাফের নই যে কাফের হিন্দুদের লীলা কাহিনী শুনতে কেন বলবো। কেন কেন গল্প শুনলে কান অপবিত্র হয়ে যায় নাকি? আলবাত হয়, মুসলমানের মেয়ে আমি। হিন্দু দেব দেবীর নাম শুনলেও মহাপাপ। তাহলে উপায়? আমি যে না বুঝে পাপের পাহাড় জমি ফেলেছি। তার মানে হরিনাম আর কালী কীর্তন কত যে শুনেছি তারই উত্তরে পবিত্র কোরআনের সঙ্গে যে আমি ভুল করে হিন্দুর গীতাও পড়ে ফেলেছি। হ্যাঁ, তুমি স্ত্রী, তোমার কাছে মিথ্যে কথা বলবো না। ওই ছোটবেলায় না ওই হিন্দুর ছেলেরা কৃষ্ণলীলা করেছিল, আমি তাতে রাধিকা সেজেছিলাম। রাধিকা সেজেছিলে? হ্যাঁ, শুধু কি তাই, রাধিকা সেজে গানও গেয়েছিলাম। হ্যাঁ, গান শুনবে? আহা যমুনা পুলিনে বাজিছে বাঁশরি, কদমে চলিছে রাই। তোবা তোবা তোবা। আহা যমুনা পুলিনে বাজিছে বাঁশরি, কদমে চলিছে রাই। তোবা তোবা। চলিছে বৃন্দা বিশাখা ললিতা, চলিছে বৃন্দা বিশাখা ললিতা, কোন দিকে হুঁশ নাই, কোন দিকে হুঁশ নাই। আহা যমুনা পুলিনে বাজিছে বাঁশরি, কদমে চলিছে রাই। আহা যমুনা পুলিনে বাজিছে বাঁশরি, কদমে চলিছে রাই। খুলিছে কবরে লুটায় বসন, কণ্টক ক্ষত কোমল চরণ। খুলিছে কবরে লুটায় বসন, কণ্টক ক্ষত কোমল চরণ। পিছনে হাঁকিছে জটিলা কুটিলা, পিছনে হাঁকিছে জটিলা কুটিলা, ওলো তোর মুখে ছাই, ওলো তোর মুখে ছাই। আহা যমুনা পুলিনে বাজছে বাঁশরি, কদমে চলিছে রাই। আহা যমুনা পুলিনে বাজছে বাঁশরি, কদমে চলিছে রাই। চলিছে বৃন্দা বিশাখা ললিতা, চলিছে বৃন্দা বিশাখা ললিতা, কোন দিকে হুঁশ নাই, কোন দিকে হুঁশ নাই। আহা যমুনা পুলিনে বাজছে বাঁশরি, কদমে চলিছে রাই। আহা যমুনা পুলিনে বাজিছে বাঁশরি, কদমে চলিছে দেখ তোমাকে কাফের। নবাব মুর্শিদ কুলি খাঁর পুত্র তুমি, শুবে বাংলার ভাবি শাসন কর্তা। তুমি পড়বে গীতা, তুমি সাজবে রাধিকা, তুমি শুনতে যাবে এই কাফের হিন্দুদের কালী কীর্তন। তোমার এই অধঃপতনের কথা শুনে যেমন মরতে মরাটা আপাতত দমন করো বেগম। তুমি মরে গেলে আমার কি হবে বেগম? জাহান্নামে যাও কাফের। বেগম শোনো, রাগ করো না। জাহাপনা দিল্লি থেকে ফিরে এলে বেয়াদবি সব কথা আমি খুলে শোনো বলবো। শোনো বেগম, তুমি আমাকে যা খুশি বলো আমি সবকিছু মেনে নেবো, কিন্তু পিতাকে এসব কথা বললে না তিনি আমার উপর অনেক খাপ্পা হয়ে যাবেন। মানিনি, ও মানিনি গো, ধৈর্য ধরো মানিনি। আমি যা বলবো শুনবে? আলবার শুনবো। খোদার কসম। কো ও বেগম, খোদা দেখেন অনেক উপরে, তোমার কসম। 5 ওয়াক্ত নামাজ পড়বে? 7 ওয়াক্ত পড়বো, তুমি যখন যা বলবে আমি তাই করবো। কথাটা ইয়াদ থাকবে তো? জরুর বেগম সাহেবা। বহুত আচ্ছা। খোদা তোমার কসুর মাফ করুন।
এ দিন দুনিয়ার মালিক, হে করুণার পারাবার, বর্তমানে তো বহু লোক রাস্তাঘাটে পথে মরছে, সেই সঙ্গে আমার এই নারীর রত্নটিকেও তোমার খরচের খাতায় নাম লেখাও প্রভু, তাহলে আমিও বাঁচবো, হিন্দু প্রজারাও বাঁচবে। ওসমান, বাপজান কবে ফিরবে বলতে পারিস? আফগানিস্তানে বিদ্রোহ দমনে দিল্লীশ্বর জাহাপানাকে নিযুক্ত করেছে। বিদ্রোহী আফগান সর্দার সন্ধি করেছে, এক পক্ষকালের মধ্যেই জাহাপানাই মুর্শিদ আমাদের ফিরবে। ওসমান, ওসমান জানিস জানিস ওসমান, এই মুর্শিদাবাদের এই প্রাসাদের এই ইট পাথরগুলো যেন আমাকে 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 তারস্বরে চিৎকার করে বলছে, পালাও পালাও, তুমি ধর্মদ্বয়ের সন্তান, সৃষ্টি থেকে দূরে বহু দূরে। ভারতের ইতিহাসে নবাব মুর্শিদ কুলি খাঁ শুধু কালা পাহাড় নামে চিহ্নিত রয়ে গেল বন্যা। কেউ জানলো না কেন সে ভয়াল নিষ্ঠুর, কেন সে অত্যাচারী জল্লাদ। কেউ দেবে না ওসমান, এর জবাব কেউ দেবে না। এই হিন্দু নিষ্ঠুর সমাজ তার উদ্যুতের কৈফিয়তের টুটি টিপে ধরেছে। এই যদি হয় শাহজাদা, তাই যদি হয়, তাহলে বাংলার দুরন্ত রাহু ওই সমাজ বিধানটাকে ভেঙে একটা মানুষের সমাজ আপনি গড়ে তুলুন। তাহলে শুধু বাংলা নয়, তমাম ভারতবর্ষে আপনাকে জানাবে তাদের লাখো লাখো সালাম। আর তা যদি না করেন মেহেরবান, তাহলে একদিন আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে আপনারই গোলামের গোলাম এই ওসমান আলী। হবে না ওসমান, হবে না, সে আশা আমার কোনদিন পূর্ণ হবে না। দেখছিস না, দেখছিস না, বাংলার ভাগ্যাকাশে ঝড়ের সংকেত। ওই ঝড়ের তোলায় ভাগীরথীর বুকে উঠবে প্রলয় তুফান। প্রকৃতি স্তব্ধ হয়ে দেখবে দাঁড়িপাল্লার হিসাব নিকাশ। চুক্তিদের চুরির পড়ায় থেমে যাবে শিশুর হাতি, হারিয়ে যাবে সতী সাবিত্রীর হবে আর দর। আর লাখ লাখ মানুষ রক্ত জলদেহ নিয়ে এই মাটির আম্মাকে জানিয়ে যাবে, আসছে আসছে রামনগরের মহারানী, আমার পুজো নিয়ে আসছে। তাই তো প্রখর রৌদ্রের তাপে মায়ের শরীর ধর্মাত্ম হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি রৌদ্রের রশ্মিকে ঢেকে দিচ্ছি। বীরভদ্র, মুহূর্তকাল সূর্য রশ্মি ঢেকে ফেলো। আদব তাপে শিব সাদিকা মা আমার ক্লান্ত। ধন্য ধন্য তুমি মহাসতী রানী হেমন্তী, স্বামীর কল্যাণে তোমার সাধনা মায়ে মুক্ত করেছে। বড় জন্মে তুমি পরম দয়ালু পাল চৌধুরী বংশের কুললক্ষ্মীর আসনে বসে এই পৃথিবীর মানুষকে দেখাবে দীপালির আলো। উমা হতে হবে মল্লেশ্বরের মহিমা প্রচার। নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চিত্মানং তঙ্গতি পরমেশ্বর। হে পিনাকি শঙ্কর, অপরাধ যদি করে থাকি আমার জীবন নিয়ে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। জাগো জাগো সেই মহাযোগী মহেশ্বরকে, তোমার ত্রাসিত অন্তরের বড় ভয় তার অভয় শঙ্খ বেজে উঠবো। হে বিশ্বনাথ, এটি নির্মম পরীক্ষা তোমার, যার অন্তরের সঙ্গে মিশে আছে দলিত নির্যাতিত হিন্দু জাতির মহামন্ত্র। সেই মহামানব মুসলমানের কারাগারে নিঃশেষ হয়ে যাবে, এই কি তোমার বিধান দেবতা? না, এ বিধান দেবতার নয়, এ বিধান মানুষের। হিন্দু বিদ্বেষী নবাবের হাতে দেশ জননী সুযোগ্য সন্তানের এই লাঞ্ছনা ব্রাহ্মণ সমাজ নীরবে মানবে না। নাস্তিকবাদীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে ব্রাহ্মণ আজ ব্রাহ্মণ। এসো মহাসতী, রামনগরের রাজলক্ষ্মী, তোমার কল্যাণে সাধনায় জাগিয়ে তুলব মহাভৈরবকে। অশ্রু জলের অর্ঘ্য দিয়ে অঞ্জলি দাও মা, আমাদের অন্তরের ডাকে সব মঙ্গল দূর করে দেবেন বাবা তারক নাথ।